একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সত্যিই ভালোবাসত কিন্তু শেষ পর্যন্ত সব হারিয়ে ফেলল? অথবা হয়তো সেই মানুষটা আপনি আপনি হয়তো বিশ্বাস করেন ভালোবাসা থাকলে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু যদি আমি বলি বেশিরভাগ সম্পর্ক ভালোবাসার অভাবে শেষ হয় না, শেষ হয় একটি অদৃশ্য ভুলের কারণে। এমন একটি ভুল যেটা আমরা প্রায় সবাই করি। আর সবচেয়ে ভয়ের বিষয় হল বেশিরভাগ মানুষ সারা জীবনেও বুঝতে পারে না সে কোথায় ভুল করেছে। একটা দৃশ্য কল্পনা করুন, একজন স্বামী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম পরিশ্রম করছে। তার প্রতিটি ঘামের ফোঁটা শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তার বিশ্বাস, আমি যত বেশি পরিশ্রম করব ও তত বুঝবে আমি ওকে কতটা ভালোবাসি। অন্যদিকে তার স্ত্রী দিনের শেষে মাত্র 10 মিনিট অপেক্ষা করছে। সে শুধু চায় কেউ একজন মোবাইলটা একটু দূরে রেখে মন দিয়ে তার কথা শুনুক, একবার জিজ্ঞেস করুক, আজ তোমার দিনটা কেমন গেল? দুজনেই ভালোবাসছে, দুজনেই ত্যাগ করছে, দুজনেই নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে। তবুও একদিন দুজনেই একই কথা বলে, সে আমাকে কখনোই বুঝতে পারেনি। কিন্তু কেন? আসুন আরেকটি দৃশ্য কল্পনা করি। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি গান বাজছে, সুর নিখুঁত, প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কিন্তু আপনার কানে কোনো হেডফোনই নেই। তাহলে সেই গান কি আপনাকে স্পর্শ করতে পারবে? না, গান বাজছে কিন্তু তার সৌন্দর্য আপনার হৃদয়ে পৌঁছচ্ছে না। সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। অনেক মানুষ ভালোবাসে, ত্যাগ করে, দায়িত্ব পালন করে, তবুও তাদের ভালোবাসা প্রিয় মানুষের হৃদয়ে পৌঁছয় না। কেউ প্রতিদিন বলে আমি তোমাকে ভালোবাসি, শুনেও নিজেকে একা অনুভব করে। কেউ অসংখ্য উপহার পেয়েও মনে করে তার জীবনে ভালোবাসার অভাব। কেউ একই ছাদের নিচে থেকেও বছরের পর বছর মানসিকভাবে একা বেঁচে থাকে। কিন্তু এর পেছনে এমন একটি কারণ লুকিয়ে আছে যা জানার পর আপনি হয়তো নিজের অতীতের অনেক সম্পর্ককে একেবারে নতুন চোখে দেখতে শুরু করবেন। হয়তো এখন আপনার মনে প্রশ্ন জাগছে, তাহলে ভুলটা কোথায়? উত্তরটা আশ্চর্যজনকভাবে সহজ। আপনি হয়তো ভালোবাসতেন ঠিকই, কিন্তু তার হৃদয়ের ভাষায় নয়। আমরা প্রায় সবাই একই ভুল করি। আমরা অন্যকে ভালোবাসি সেই ভাষায়, যে ভাষায় আমরা নিজেরা ভালোবাসা অনুভব করি। অথচ প্রত্যেক মানুষের হৃদয়ের ভাষা আলাদা। কারোর কাছে একটি আন্তরিক প্রশংসা একটি দামি উপহারের চেয়েও মূল্যবান। কারোর কাছে একটি উষ্ণ আলিঙ্গন হাজারবার আমি তোমাকে ভালোবাসি বলার থেকেও বেশি শক্তিশালী। আবার কারোর কাছে আপনার পাশে নীরবে বসে থাকা মাত্র 10 মিনিটই পুরো পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। আর এই অসাধারণ সত্যটি বিশ্বের সামনে তুলে ধরেছেন সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর গ্যারি চ্যাপম্যান। তার কালজয়ী বই দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস শুধু একটি বই নয়, এটি এমন একটি আয়না যেখানে আপনি প্রথমবারের মতো নিজের সম্পর্ককে সত্যিকারের অর্থে দেখতে পারবেন। হয়তো আজকের এই কয়েক মিনিট আপনাকে শুধু ভালোবাসতে নয়, সঠিকভাবে ভালোবাসতে শেখাবে। আর সেই যাত্রা শুরু করার আগে চলুন নিজেদের একটি প্রশ্ন করি, ভালোবাসা আসলে কি শুধুই একটি অনুভূতি, নাকি এটি একটি ভাষা? এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি যদি পৃথিবীর প্রায় সব ভাষাই জানেন, কিন্তু যে মানুষটিকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার হৃদয়ের ভাষাটাই না জানেন, তাহলে আপনি যত কথাই বলুন, যত ত্যাগই করুন, যত ভালোবাসাই দিন, সেগুলো কি সত্যি তার হৃদয়ে পৌঁছবে? হয়তো না। আর ঠিক এখানেই লুকিয়ে আছে বেশিরভাগ সম্পর্কের সবচেয়ে বড় রহস্য। ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি একটি ভাষা। আর প্রত্যেক মানুষের সেই ভাষা এক নয়। হয়তো আপনি প্রতিদিন তার জন্য পরিশ্রম করেন, তার ভবিষ্যতের কথা ভাবেন, উপহার দেন, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আপনার কাছে এটাই ভালোবাসা। কিন্তু যে মানুষটিকে আপনি ভালোবাসেন সে হয়তো শুধু চেয়েছিল আপনি 5 মিনিট মন দিয়ে তার কথা শুনুন। হয়তো এই ছোট্ট পার্থক্যটাই বছরের পর বছর ধরে দুটি মানুষকে একই ঘরে থেকেও মানসিকভাবে অনেক দূরে সরিয়ে দিয়েছে। সত্যিটা হলো, বেশিরভাগ সম্পর্ক ভেঙে যায় না ভালোবাসার অভাবে নয়, ভেঙে যায় ভালোবাসা প্রকাশ করার ভুল পদ্ধতির কারণে।
একজন মানুষ প্রতিদিন বলতে পারে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু অন্যজন সারা জীবনেও সেই ভালোবাসা অনুভব করতে পারে না। কারণ ভালোবাসা শুধু বলা যায় না, ভালোবাসা অনুভব করাতে হয়। আর প্রত্যেক মানুষ সেই অনুভূতি পায় ভিন্ন ভিন্ন উপায়ে। বহু বছরের গবেষণা আর হাজার হাজার দম্পতির বাস্তব অভিজ্ঞতা বিশ্লেষণ করতে গিয়ে ডক্টর গ্যারি চ্যাপম্যান একটি বিস্ময়কর সত্য আবিষ্কার করেন। তিনি দেখলেন মানুষের সম্পর্ক ভেঙে যাচ্ছে, কারণ তারা একে অপরকে ভালোবাসে না এজন্য নয়, বরং তারা এমন ভাষায় ভালোবাসা প্রকাশ করছে যে ভাষা তাদের প্রিয় মানুষটির হৃদয় বুঝতেই পারে না। আর সেখান থেকেই জন্ম নেয় দ্য 5 লাভ ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভালোবাসার 5টি ভাষা। এই বইটি আমাদের এমন একটি শিক্ষা দেয় যা হয়তো স্কুলে শেখানো হয় না, বিশ্ববিদ্যালয়েও নয়, কিন্তু একটি সুখী সম্পর্ক গড়ার জন্য এটি সবচেয়ে মূল্যবান শিক্ষাগুলোর একটি। কারণ ভালোবাসা শুধু অনুভব করলেই হয় না, ভালোবাসা এমনভাবে প্রকাশ করতে হয় যাতে সামনের মানুষটি সত্যি সেটি অনুভব করতে পারে। ভালোবাসা কেন ধীরে ধীরে ফিকে হয়ে যায়? একটা নতুন সম্পর্কের শুরুটা মনে আছে? একটা ছোট্ট মেসেজ, একটা ফোন কল, একটা দেখা, একটা হাসি, আর মনে হতো পুরো পৃথিবীটাই বদলে গেছে। তখন মনে হতো এই অনুভূতি কোনোদিন শেষ হবে না। কিন্তু বাস্তব জীবন রূপকথার মতো নয়। সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়ে, ব্যস্ততা বাড়ে, কাজের চাপ বাড়ে, আর প্রথম দিনের সেই উত্তেজনা ধীরে ধীরে কমতে শুরু করে। অনেকেই তখন ভাবেন হয়তো ভালোবাসা শেষ হয়ে গেছে, কিন্তু ডক্টর গ্যারি চ্যাপম্যান বলেন, ভালোবাসা শেষ হয় না, পরিবর্তন হয় তার প্রকাশের ধরনে। প্রথম দিনের আবেগ একসময় একটি সচেতন সিদ্ধান্তে রূপ নেয়, আর সেখান থেকেই শুরু হয় সত্যিকারের ভালোবাসা। কারণ প্রকৃত ভালোবাসা শুধু একটি অনুভূতি নয়, এটি প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। আজ আমি কি তাকে মন দিয়ে শুনব? আজ আমি কি তাকে সম্মান দেখাবো? আজ আমি কি এমন কিছু করব যাতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে? এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন একটি অসাধারণ সম্পর্কের ভিত্তি তৈরি করে। একটি ছোট্ট উদাহরণ ধরুন, পাশাপাশি দুটি গাছ লাগানো হয়েছে। একটিতে প্রতিদিন পানি দেওয়া হচ্ছে, যত্ন নেওয়া হচ্ছে, অন্যটিতে শুধু মাঝে মাঝে। শুরুতে দুটোই সমান সবুজ ছিল, সমান সুন্দর ছিল, কিন্তু কয়েক মাস পরে একটি গাছ আরও প্রাণবন্ত হয়ে উঠল, অন্যটি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করল। কেন? কারণ গাছ যেমন নিয়মিত যত্ন ছাড়া বাঁচতে পারে না, সম্পর্ক ঠিক তেমন। একদিন অনেক ভালোবাসলেই হয় না, প্রতিদিন একটু সময় লাগে, একটু যত্ন লাগে, একটু বোঝাপড়া লাগে, আর সঠিক ভাষায় ভালোবাসা প্রকাশ করতে জানতে হয়। হয়তো আপনার একটি গল্প অন্য কারোর সম্পর্ককে নতুন করে বাঁচার সাহস দেবে। আজ একটি ছোট্ট কাজ করুন, বাড়ি ফিরে অথবা এখনই আপনার সবচেয়ে প্রিয় মানুষটিকে একটি আন্তরিক বাক্য বলুন। তুমি আমার জীবনে আছো বলেই অনেক কঠিন সময় সহজ হয়ে যায়। অথবা, আমি হয়তো সবসময় প্রকাশ করতে পারি না, কিন্তু আমি সত্যিই তোমাকে মূল্য দিই। বিশ্বাস করুন, হয়তো এই একটি বাক্যই তার পুরো দিন, এমনকি পুরো সম্পর্কটাই বদলে দেওয়ার শুরু হতে পারে। আর যদি আপনার ভালোবাসার ভাষাটিও ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন হয়, তাহলে আজ নিজের কাছেও একটি কথা বলুন, আমি যথেষ্ট, আমি প্রতিদিন আরও ভালো মানুষ হয়ে উঠছি। কারণ আমরা অন্যদের সঙ্গে যেমন কথা বলি, তার চেয়েও বেশি নিজের সঙ্গে কিভাবে কথা বলি, সেটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি। আজ আমরা জানলাম কিভাবে একটি মাত্র বাক্য একজন মানুষের হৃদয়কে আবার বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু সব মানুষ কি প্রশংসার ভাষাই ভালোবাসা অনুভব করে? একদমই নয়। ভাবুন তো, আপনি প্রতিদিন বলেন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনার প্রিয় মানুষটি শুধু একটি কথাই শুনতে চায় না, সে চায় আপনি কাজের মাধ্যমে সেটা প্রমাণ করুন। এক কাপ চা বানিয়ে দেওয়া, ক্লান্ত দিনে তার কাজের কিছুটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, অথবা কোনো অনুরোধ না করেই নীরবে পাশে দাঁড়ানো। কেন কিছু মানুষের কাছে কথার চেয়ে একটি ছোট্ট কাজ হাজার গুণ বেশি মূল্যবান? হয়তো আপনার সম্পর্কের সবচেয়ে বড় উত্তরটি লুকিয়ে আছে সেই দ্বিতীয় ভাষার মধ্যেই। পরবর্তী পর্বে আমরা জানব ভালোবাসার দ্বিতীয় ভাষা, অ্যাক্টস অফ সার্ভিস। আর হয়তো সেখানেই আপনি আবিষ্কার করবেন এতদিন ধরে আপনার সম্পর্কে সবচেয়ে বড় ভুলটা আসলে কোথায় ছিল। যাওয়ার আগে আপনার জন্য একটি ছোট্ট প্রশ্ন। আপনার মতে একটি সম্পর্ক ধীরে ধীরে ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ কোনটি? 1. সময়ের অভাব, 2. ভুল বোঝাবুঝি, 3. বিশ্বাসের অভাব, নাকি
ভালোবাসা প্রকাশ করার ভুল ভাষা? নিচে কমেন্টে শুধু 1, 2, 3 অথবা 4 লিখুন। আরেকটি ব্যক্তিগত প্রশ্ন, আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যে আপনার ভালোবাসা পুরোপুরি বুঝতেই পারেনি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কমেন্টে শুধু লিখুন, আমি অনুভব করেছি। আর দেখা হবে পরবর্তী পর্বে।